ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। Smoking is injurious to health. It causes cancer. কি করছিস? হাঁকতে গেছিলাম। আমিও তাহলে হেগে আসি। র কুমারী, এই কুমারী, আরে মাগি ওঠ, বেলা 9টা বাজে। আর কত উপন্যাস করবি? না জানি আমার কতটা কি পোকা পড়েছে, কোনো জিনিসের কাছেই ঘেঁষতে চায় না। কিরে সকাল সকাল কি রেডিও বাজানো শুরু করলি নাকি? দেখ না কখন থেকে ডাকছি উঠছেই না। দরজাটা খুলে দেখ। মা গো! How are you, officers? আরে মিস্টার দত্ত, আজ কি মাছ দিয়া ভাত খাইয়াছেন? রুই না ইলিশ? আগে স্যার সর্ষে ইলিশ আর একটু কাতলা মাছের কালিয়া। শ্যাট আপ ফুলস! খালি খাইয়া দাইয়া মোটা করিতেছে, পেট আর মাথা দুটাই। লুক অ্যাট দিস, লুক অ্যাট দিস লেটার, লুক অ্যাট দিস। দ্য গভর্নর জেনারেল সেন্ড দিস লেটার about the murder of Rajkumari, and you can do nothing. Beside the newspaper and public, same on us, same on the British Raj. Oh, is here nobody to catch the murderer? One man can do this, sir. Who is he? Mr. Mukherjee. Who is Mr. Mukherjee? প্রিয়নাথ, দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায়। সঠিক না হলে রাজনীতি আর দুর্নীতির মধ্যে কোনো তফাৎ নেই। তোমাদের লক্ষ্য সঠিক, কিন্তু পথ ভুল। গরিব মানুষদের কাছ থেকে লুটপাট করে
সেই অর্থে স্বদেশী করলে স্বদেশী আর বিদেশিদের মধ্যে তফাৎ থাকলো কোথায়? তোর গ্যাস তোর কাছে রাখ। গুড মর্নিং স্যার। মর্নিং গুড ছিল না ব্যাড সেটা তো নাইটেই জানা যাবে। তা তুমি এদিকে সকাল সকাল কাকে পাকড়াও করতে? আপনাকে স্যার, ওই বড় সাহেবের অর্ডার, পাঁচুধোপানি লেনের মার্ডার ইনভেস্টিগেশনের দায়িত্বটা আপনাকে দেওয়া হয়েছে। সামন্ত, এদেরকে নিয়ে থানায় যাও আর দেশি বিদেশি সব কায়দায় অতিথি আপ্যায়ন করো। একা পারবে তো নাকি পাকড়া শিখে সঙ্গে নেবে? আগে কেন মিছে মিছে মশা মারতে কামান ডাকছেন স্যার? আই ক্যান হ্যান্ডেল ইট। এই চল চল চল। এটা কি করলেন স্যার? ছাগল দিয়ে কি হাল চাষ হয়? ওরা তিনজন নিশ্চিত সামন্তকে মাঝ রাস্তায় উত্তম মাধ্যম দিয়ে পালাবে। নো থ্যাংক ইউ। জানি মহাভারতে কর্ণের কথা পড়েছ? অন্যায় ছত্রছায়ায় ন্যায়ের পালক। কোন শাসনই বেশি দিন টিকিয়ে রাখতে নেই, তাকে নির্বাসনে পাঠাতে হয়। আর আমার কাছ তো শুধু অপরাধী পর্যন্ত পৌঁছানো, ধরা ছাড়া তো সব ওই উপরালার হাতে। চলো। আরে খোল খোল খোল, বেরো বেরো, দারোগা বাবু আসছে। আরে করছো দাও, দারোগা বাবু, দারোগা বাবু। হ্যাঁ রক্ষকই ভক্ষক, সেটা তোমাদের দেখলেই বোঝা যায়। ছি, বডি কোথায় পাওয়া যায়? এই ভিকটিমের নিজের ঘরে। এইদিকে এইদিকে আসুন, এইদিকে এইদিকে আসুন। এই যে এই ঘর। এই ঘর, এই ঘর। মার্ডার ওপেন? সেরকম তো কিছুই পাওয়া যায়নি, তবে গলায় আঙুলের ছাপ পাওয়া গেছে। তার মানে গলা টিপে খুন। আমারও তো তাই মনে হচ্ছে। লাশ প্রথমে কে দেখে? এই পদ্মা পাশেই থাকে। সকালে দাঁতন করবার সময় দেখে অনেক বেলা হয়ে যাওয়ার পরেও রাজকুমারী ঘুম থেকে ওঠে। তো তখন দরজা ধাক্কা দিতেই দেখে এই কাণ্ড। রাজকুমারী আর রাজত্ব দুটোই শেষ। তা কি কি রাজত্ব পাওয়া গেল? দেখুন স্যার, মেয়েদের তো ওই দুটোই সম্পত্তি। এক সতীত্ব, দুই সোনার গয়না। সতীত্ব তো মনে হয় নাবালিকা অবস্থায় হারিয়েছে, আর সাবালিকা অবস্থায় সোনার গয়না হারালে। বোধহয় নয়, বোধোদয় হয়েছে দেখছি তোমার। যাও, একটু বাইরে যাও। স্যার যাও।
কিছু বুঝলেন স্যার? সেটাতে ঘরে আরও কেউ ছিল? আমারও তো তাই মনে হয়, কারণ প্রথম যেদিন ইনভেস্টিগেশনে আসি সেদিন দেখি লাশের পাশে আরও 3টি আলাদা আলাদা পাত্রে দই চিড়ে সন্দেশ মাখানো ছিল। আর দেখুন স্যার, একজন তো আর 3টি আলাদা আলাদা পাত্রে দই চিড়ে সন্দেশ খাবে না, তাই সাবাস। তা ওই দই চিড়ে সন্দেশ ওগুলো ফরেন্সিকে পাঠিয়েছো তো? হ্যাঁ স্যার, একটি পাত্রের সন্দেশে অর্থাৎ রাজকুমারীর সন্দেশে কিছু মাদক জাতীয় দ্রব্য পাওয়া যায়, বাকি দুটোতে কিছু পাওয়া যায় না। পারফেক্ট মার্ডার। এই কাজ একজনই করতে পারে। ত্রৈলোক্য? হ্যাঁ, কিন্তু সে তো নিরুদ্দেশ। মানিকতলার ওই কেসটার পর তার তো কোনো আর খোঁজই পাওয়া যায় না। না স্যার, সে এখানেই আছে, এই বাড়িতেই আছে। এখানে? ও আচ্ছা। তোমার বড় বাজারের গয়না চুরির কেসটা মনে আছে? আগে নমস্কার, আমার নাম কালীকিঙ্কর বোস। পশ্চিম দেশে এক রানী, বেতনভুক্ত কর্মচারী। তো রানী এসেছেন বেশ কিছু গয়না কিনতে। দেখান আপনার কাছে কি কি গয়না আছে। बैठिए। হুজুর, जो चाहिए अगर उसका एक लिस्ट আমাকে দেন তো আমার খুব ভালো হয়। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হুজুর, এক বাত বলে যদি আপনি কিছু বুড়া না মানেন তো, মানে রানীজি যদি খুদ এসে নিজের গয়নাগুলোকে দেখে নিতেন তাহলে আমার খুব মেহেরবানি হতো। আরে না না, তিনি রানী, যেখানে সেখানে তিনি পা রাখেন না। তার চেয়ে বরং আপনি একটা কাজ করুন, গয়নাগুলো নিয়ে আমার সাথে চলুন। উনি গাড়িতে বসে আছে। ठीक है, चलिए चलिए हम आते हैं। রানী ইচ্ছা মতো গাড়িতে বসে গয়না পছন্দ করলেন। গয়নার দাম আনতে রামজিলাল কালীবাবু ও রানীর সঙ্গে গেলেন। তারপর রামজিলালের আর কোনো হদিশ পাওয়া গেল না। এদিকে সবাই ভাবল রামজিলাল সুযোগে সদ্ব্যবহার করেছে, মানে গয়না বিক্রি টাকা নিয়ে চম্পট দিয়েছে। কিন্তু দোকানের মালিক শুক্লালের রামজিলালের প্রতি ছিল অগাধ বিশ্বাস। এতদিনের পুরনো কর্মচারী, তারপর একই দেশের লোক। আর তার যদি এই মতলবই থাকতো তাহলে সামান্য 10,000 টাকার চক্করে কেন, তার হাতে তো লক্ষ লক্ষ টাকার গয়না তছরূপ করার সুযোগ ছিল। তাই শেঠ শুক্লাল আমার দ্বারস্থ হলেন। ইনভেস্টিগেশনের প্রথমে খোঁজ নিলাম সেই কোচ ওয়ানের, যে সেই দিন রানী এবং তার অ্যাসিস্ট্যান্ট কালীবাবুকে গয়নার দোকানে নামিয়ে দিয়েছিল। তারপর সে চিনিয়ে দিল সেই বাড়িটা যেখানে রামজিলাল কালীবাবু ও রানীকে সে নামিয়ে দিয়েছিল। তারপর আমরা সেই বাড়িতে গেলাম।
আপনিই কালীবাবু? আগে আপনি? প্রিয়নাথ মুখার্জি, লালবাজার ডিটেকটিভ ডিপার্টমেন্ট। আপনার বাড়িটা একটু সার্চ করব। সামন্ত? হ্যাঁ স্যার। লেখা পড়ো। আপনি বসুন। তা কালীবাবু, সেদিন ঠিক কি হয়েছিল বলুন তো? কতবার বলবো, এর আগেও আমি পুলিশকে বলেছি। দই আর চুন একই রকম দেখতে, তাই বলে তাদেরকে এক ভাববেন না। আমি আসল গল্পটা শুনতে চাই, একদম গোড়া থেকে। ইনি কে? আমি তৈলক্য বাবু। তো অনেক বাবুকেই কাবু করেছেন মনে হচ্ছে। তা কালীবাবু, ইনি যদি ত্রৈলক্য হয়, তাহলে রানী কোথায়? উনি চলে গেছেন। কোথায়? মর্গে না স্বর্গে? স্যার কিছুই পাওয়া যায়নি। ভালো করে বুঝেছো? হ্যাঁ স্যার। চলো। বাবু, দই আর চুন যতই আলাদা হোক, দুটোই তো খাদ্য দ্রব্য। আর মানুষ, মানুষ তো সর্বভূ। কি দারোগা বাবু? জায়গাটা মনে হচ্ছে সদ্য খোঁড়া হয়েছে, তারপর লেবেল করে দিয়েছে। সামন্ত, হ্যাঁ স্যার। জায়গাটা খোঁড়ো তো। হ্যাঁ বলুন তাহলে কত হলো বিল? 10,000। হ্যাঁ দিতে হবে আপনাকে 10,000। স্যার মনে হচ্ছে কিছু আছে। সামন্ত, হ্যাঁ স্যার। অল্প জনকে ডাকো। হ্যাঁ। কি কালীবাবু,
ঘরে কি জায়গা কম ছিল যে ও দিদিকে মাটির তলায় ঘুম পাড়িয়ে রেখেছেন? খুন, লাশ গুম করা ও গয়না চুরির অপরাধে কালীবাবুর ফাঁসি হলো। কিন্তু ত্রৈলোক্যকেও প্রত্যক্ষভাবে না দেখায় বা তার বিরুদ্ধে পোক্ত এলিবাই না পাওয়ায় সে বেকসুর খালাস পেল। ফাঁসির দিন আমি সেখানেই ছিলাম। তুমি কেঁদো না তিলু। এই দারোগাবাবু যতই আমাদের আলাদা করুক, আমরা ঠিকই এক হব। মৃত্যুর পর সবাই যে পৃথিবীতে আশ্রয় নেয়, আমরা আবার সেখানে ঘর বাঁধব। তুমি কেঁদো না, নিজের এবং হরির খেয়াল রেখো। দারোগাবাবু, আবার দেখা হবে। নিশ্চয়ই, অপেক্ষায় থাকবো। বহুদিন বাদে দেখা আবার হলোই। তৈলাক্য তারণীর কথায় দাম আছে বলুন। এবার কি করবেন, নাকি আগের বারের মতোই ধারাবেন? এটাই আপনার শেষ সুযোগ। নইলে পুলিশের পোশাক তো ছেড়েছেন, এবার অন্য কোনো পোশাক পরার যোগ্যতাও আপনার থাকবে না। এই মুখ সামলে কথা বল মাগি। পাকড়াশি। হাতি যখন পাকে পড়ে চামচিকিতেও লাথি মারে। তাই তোমার এই কথাটা আমি বেমালুম হজম করে নিলাম। তবে শুধু আমার না, তোমারও শেষ সুযোগ ফাঁসি থেকে বাঁচার। পুলিশ অনেক দেখেছি, কিন্তু আপনার মতো বেয়ারা পুলিশ আমি দেখিনি। সেই বড় বাজার থেকে কিছু নিয়ে এখনো চোখের মতো লেগে আছে। এই প্রেমে পড়ে যাননি তো? প্রেমে পড়লে বলবে, আমারও নতুন করে সংসার পাতার স্বাদ 16 আনা আছে বই। শুনে ভালো লাগলো। সংসারে আগুন লাগানো যাদের কাজ, তারাও সংসার করতে চায়। তাহলে দেখাই যাক কে প্রথমে হার স্বীকার করে। দেখাই যাক। দারোগাবাবু, ও দারোগাবাবু। কে? আগে কালীবাবু। কালীবাবু? বেঁচে থাকতো তো সবাই সে নামেই ডাকতো। তিনি তো 3 বছর আগেই তার ফাঁসি। আরে ছাড়ুন আমার কথা, আপনার কথা বলুন। তদন্ত কদ্দূর এগুলো? আসামিকে তো আপনি চেনেনি, কিন্তু কোনো এভিডেন্স পাইনি এখন। কালীবাবু, একই নারী, 2 রূপ, একটি সৃষ্টি আর একটি ধ্বংসের। মহাভারতে দ্রৌপদীর কথা পড়েননি? যার চোখের জলের দাম মিটিছিল সমস্ত কুরুবংশের রক্ত দিয়ে। এবার আপনি কি করবে বাবু?
গুড ইভিনিং স্যার। এসো এসো, বসো। তা চা খাবে তো? হলে তো মন্দ হয় না। এই রামু, রামু, আজ্ঞে বাবু। দুটো চা নিয়ে এসো, চল। তা ওদিকে কদ্দূর? রোদ্দুরের তো দেখা নেই, আকাশ মেঘাচ্ছন্ন। তো আপনি কি করবেন বলে ঠিক করলেন? ঠিক নয়। এবার বেঠিক রাস্তায় এগোবো। মানে এবার গঙ্গা জলে গঙ্গা পূজা। ঠিক করে বলুন তো আপনি কি করতে চান? আমি কিছুই করব না, করবে তো তুমি। আমি? হ্যাঁ তুমি। সোজা পাঁচু দুপানি লেনে যাও, সেখানে গিয়ে প্রত্যেককে শাসাও। তারা যেন বয়ান দেয় তোর লোকের যে ছেলে আছে না, কি যেন নাম? হরি। হরি, ওই হরি রাজকুমারীকে মার্ডার করেছে। কি? কিন্তু সে রাতে তো হরি সেখানে ছিলই না। সেটা তুমি জানো, আমি জানি। জজ সাহেব তো সেটা জানে না। জজ সাহেব তো সেটাই জানবে যেটা পুলিশ রিপোর্টে আমরা তাকে জানাবো। কিন্তু এটা তো অন্যায়, একটা নির্দোষ ছেলেকে। এই অন্যায়টা না করলে আমরা বিচার ব্যবস্থার উপর ন্যায় করতে পারবো না। ধরে নাও এই সময় আমি ক্রিমিনাল আর আমি ইনভেস্টিগেটর। কি ব্যাপার দারোগা বাবু, আমার এখানে তো সবাই রাতের অতিথি আর আপনি হঠাৎ দিনের বেলায়, কি মনে করে? আমি না তো দিনের অতিথি না রাতের, আমরা তো সবাই এই পৃথিবীতে কয়েকটা দিনের অতিথি মাত্র। যাকে হরি কোথায়? তাকে আমরা গ্রেপ্তার করতে এসেছি। হরি? কি অপরাধে, কিসের জন্য? রাজকুমারীকে হত্যা করার অপরাধে। তোমাদের এখানকার অনেকেই তাকে সে রাতে রাজকুমারীর ঘরে ঢুকতে দেখেছিল, সবাই বয়ানও দিয়েছে। অতএব
আপনি একটু ভেতর আসবেন দারোগা বাবু, কিছু কথা আছে। কথা? কি ব্যাপার? সবার সামনে বলতে পারছি না, একটু দয়া করে যদি ভেতরে আসেন। চলো। সবাই তৈলক্যকে খোঁজে আর তার সাথে রাত কাটাতে চায়, আর আপনি হরিকে খুঁজছেন দারোগা বাবু। এই শরীরের মর্ম আপনি বোঝেন? এর জন্য লোকে হাজার হাজার টাকা সিগারেটে ধোয়ার মতো ফুঁকে দেয়, আর আমি কিছু না নিয়েই তা আপনাকে দিতে রাজি। এটো খাবার তো কুকুরে রাখায়। তা আপনি কি পছন্দ করেন, সোনা, রূপো বা নগদ অর্থ? অনর্থ। অনর্থ যদি বাঁধাতে না চাও, হরি কোথায় আছে সেটা বলে দাও। হরি খুন করেনি। জানি। খুন তো করেছো তুমি। তাহলে হরি? সে তো বাঘ ধরার জন্য যেমন ছাগল বাঁধা হয়, হরি সেই ছাগ শিশু। রাজকুমারী যে রাতে খুন হয়, সে রাতে তুমি আর প্রিয় দুজনেই ছিল। রাজকুমারীর যে অনেক গয়না ছিল তা তুমি জানতে, তাই প্রিয়কে সাববেদ করে এই খুন তুমি করো। সে রাতে রাজকুমারীর ঘরে খাওয়ার সময় মাদক মেশানো সন্দেশ নিজেরা না খেয়ে রাজকুমারীকে খাওয়া। রাজকুমারী পুরোটা খায় না, একটু খেয়েই তার মাথা ঘোরায়। এদিকে তুমি দেখলে বিপদ, পুরোপুরি অজ্ঞান না হলে কার্যসিদ্ধি হবে না, তাই তুমি গলা টিপে তাকে খুন করলে, তারপর সমস্ত গয়না নিয়ে চম্পট দিলে। কি তাই তো? গয়নাগুলো কোথায় ত্রৈলোক্য? একটু দাঁড়াও দারোগা বাবু, আপনার কাছে আমার একটা অনুরোধ আছে, আপনি রাখবেন? কি বলো? এই জগতে হরি ছাড়া আমার আর কেউ নেই, আর আমি ছাড়া হরিরও কেউ নেই, তাই হরির যদি একটা ব্যবস্থা করা যায়। ঠিক আছে, হরিকে আমি কোনো অনাথ আশ্রমে পাঠানোর বন্দোবস্ত করব। প্রতি মাসে গিয়ে তাকে দেখেও আসবো। সেই নিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে না। আর কিছু? আর কিছু না, চলি দারোগা বাবু, চলি। আর একটা প্রশ্ন ছিল দারোগা বাবু। কি বলো? আপনি কোন ধর্মে বিশ্বাসী, হিংসা না অহিংসা? দুটোই।